এটা একটা হোম থিয়েটার রিপেয়ার হতে এসছে, সন্তোষের, অনেক পুরনো। তো এটা আমি ছাদের উপর নিয়ে এসেছি, তার কারণ এটাতে ইঁদুর নাকি সব কেটে নষ্ট করে দিয়েছে। আগেরবারে আমি এরকম একটা হোম থিয়েটার ছিল, আমি দেখিয়েছিলাম, কিন্তু ওর ভেতর থেকে একটা ইঁদুর বেরিয়েছিল। সেই ইঁদুরটা আমার যেখানে কাজের জায়গা আছে ওইখানে ঢুকে সব কেটে কুটে নষ্ট করে দিয়েছিল। ওই জন্য এবারে এটা ছাদের উপরে নিয়ে এসে খুলবো। দেখুন, এটা পাওয়ার সাপ্লাই কট কেটেছে, এইখানে ট্রান্সফর্মার দেখুন, এগুলো তার কেটে দিয়েছে, এটাকে রিপেয়ার করতে হবে। এটা হচ্ছে পাওয়ার কট, যেটা এসি ভোল্টেজ থেকে ইনপুট হয়েছে, আর যেখান থেকে এসি ভোল্টেজ যে আউটপুট হয়েছে, যেটা লো ভোল্টেজে 12-0-12, সেটা তারটাও কিছুটা কেটেছে, তো ঠিক আছে, চলে যাবে। আর এখানে স্পিকারটা মেপে দেখেছি, স্পিকারটা ঠিকই আছে। আচ্ছা, আর এইখানে আইসিগুলো বার্ন হয়ে গেছে, তো এই আইসি তার পাশেরটাও দেখছি যে পুড়ে গেছে। এই ক্যাপাসিটারটাও দেখুন, এই ক্যাপাসিটারটা, এই যে ক্যাপাসিটার, এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে কিনা, এটা পুরো বোর্ডটা খুলবো, খুলে এটাকে টেস্ট করব। এবার ফ্রন্ট প্যানেলে সামনের যে প্যানেল আছে, যেখান থেকে ভলিউম কন্ট্রোল আছে, ওখানে কি সমস্যা আছে জানি না। আর এখানে সব তার কেটে সব টুকরো করে দিয়েছে। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব। আগে কাস্টমারকে বলবো যে কত টাকা খরচা পড়বে। ফার্স্টে আমরা এই ট্রান্সফর্মার কানেকশানটা ঠিক করব। ট্রান্সফর্মার যে কানেকশানটা ঠিক করে দিয়েছি, দেখুন এখানে হিটসিঙ্ক টিউব দিয়ে এটা কিন্তু কানেকশান করা হয়েছে। বোর্ডটা পুরোটা খুলে নিয়েছি। এখানে একটা আইসি পুরো বার্ন হয়ে গেছে, তো সেটা ফার্স্টে আমাকে এটাকে রিমুভ করে ফেলতে হবে, নাহলে বাকি পার্টসগুলো শর্ট হতে পারে। আর বাকি যে আইসিগুলো আছে সেগুলো আমরা টেস্ট করব। এই আইসিটা খারাপ হয়ে পুড়ে গেছে, এটা খুলে নিয়েছি। তার ঠিক পাশের, আমি পাওয়ার দিয়ে দেখেছিলাম, তার ঠিক পাশের যে আইসিটা, সেটাও কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, অন করার সাথে সাথে খুবই গরম হয়ে যাচ্ছে। তো পাশের আইসিটা আমরা এটাকে চেঞ্জ করব। এখানে দেখলাম সার্কিটটা, এই দুটো যে আইসি নষ্ট হয়েছে, এই দুটো কিন্তু ব্রিজ আইসি করা আছে, সাব উফারের জন্য ব্রিজ আইসি করা আছে। আর ব্রিজ আইসির যে আউটপুট, মানে স্পিকার সাব উফার যেটা, সেটা হচ্ছে এটা। এবার এখানে দেখুন, আমরা এই দুটো ভালো আছে নাকি দেখব, তার জন্য 4 নম্বর থেকে আউট, তো 4 নম্বর পিনটা এখান থেকে ট্র্যাক ধরে ধরে আসবেন। এই দেখুন, এইটা একটা স্পিকারের পয়েন্ট, আর এটা ঠিক তার পাশেরটাতেই গেছে। তার মানে এই দুটো হচ্ছে আমার স্পিকার আউটপুট, এটা মাঝখানটা হচ্ছে কমন গ্রাউন্ড যেটা, আর দুটো স্পিকার। তো এই দুটো স্পিকার কানেকশন ঠিক আছে নাকি আমরা দেখে নেব। তো এইখানে স্পিকার কানেক্ট করব, দিয়ে এর আইসিটা টেস্ট করে দেখে নেব যে সাউন্ড আছে নাকি বা অডিও আছে নাকি। তারপরে ব্রিজের যে দুটো আইসি আছে, 20-30 আইসি, সেই দুটো কানেক্ট করব। এটা 20-30ই তো ছিল। সার্কিটটা আপনাকে খুঁজে বার করতে হবে যে কোনটার জন্য কি কানেকশন গেছে। তার জন্য ফার্স্টে আপনাদের জানতে হবে যে আইসির পিন আউট। আইসির পিন আউট যদি জানতে পারেন, তাহলে আপনারা যে কোনো জিনিস সারাতে পারবেন, আইসি হোক ট্রানজিস্টার হোক। আর প্রতিটা ট্র্যাক ধরে ধরে আপনাকে কাজ করতে হবে, রিপেয়ারিংয়ের কাজ। এখানে গ্রাউন্ডে একটা পয়েন্ট দিয়ে দিলাম টেস্টের জন্য। আর আমরা এখানে একটা একটা স্পিকারে এখানে টাচ করে দেখব যে এটাতে সাউন্ড আসছে নাকি। পাওয়ার দিয়ে দিয়েছি। এমনিতেই দেখুন এই ঝড়ের মতন আওয়াজ বেরোচ্ছে। একটাতে পাচ্ছি, এই আইসিটাতে, কোন আইসিটাতে, এই আইসিটাতে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা ঠিক আছে মনে হচ্ছে। তো এটাতে দেখি আমরা অডিও আউটপুট আছে নাকি। এটা গেছে এই ট্র্যাক ধরে এখানে, তো এটাতে আমরা অডিও আছে নাকি দেখে নেব। একদম এই আইসিটা ঠিক আছে, কিন্তু ওই পাশের আইসি ঠিক নেই।
আইসি ঠিক নেই বলে এরকম আওয়াজ হচ্ছে। 4টে আইসি আমাকে চেঞ্জ করতে হয়েছে, বুঝেছেন। এখানে আর একটাও যে ছিল পাশেরটা তো চেঞ্জ করেই দিয়েছিলাম, তার পাশেরটাও চেঞ্জ করতে হয়েছে, নাহলে আউটপুটের ডিসি ভোল্টেজ আসছিল, মানে আইসি সমস্যা ছিল। এখন দুটো পয়েন্টই দেখুন ঠিক হয়ে গেছে, দুটো চ্যানেল ঠিক হয়ে গেছে, শুধু ব্রিজটা আমাকে কানেক্ট এখন করা হয়নি। দুটো চ্যানেলে আপনাদের শোনাচ্ছে, দেখুন দেখুন এটা একটা চ্যানেল, ডান হাতে দেখুন, ডান হাতেই চ্যানেলটা আমি কানেক্ট করছি। এখানে দুটো পাশাপাশি আছে, এখানে একটা, এখানে একটা। দুটো চ্যানেল ঠিক হয়ে গেছে, বাকি সাবউফারের জন্য ব্রিজটাকে আমি কানেকশন করে নিচ্ছি। থিয়েটারটা আমার রেডি হয়ে গেছে, শুধু আইসির প্রবলেম ছিল, আর সমস্ত তার যা কাটা ছিল আমি সব কিছু ঠিক করে দিয়েছি। এখানে চলছে শুধু সাবউফারটাই আছে, কারণ পেছনের বক্সগুলো দেয়নি। তো এটা আমরা এখন ঢাকনা লাগিয়ে দেবো, সব অল ওকে হয়ে গেছে। দেখি সামনে যদি ভলিউম কন্ট্রোলটা চেঞ্জ করার হয় আমি চেঞ্জ করে দেবো। সামনে ভলিউম সবই ঠিকঠাক কাজ করছে। এটা হচ্ছে ছোট ছোট স্পিকারগুলো লাগানো নেই বলে পাচ্ছেন না। এটা হচ্ছে বাসের জন্য, বাস কম বেশি ভলিউম। আউটপুট একদম ঠিক আছে, আর হোম থিয়েটারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন ডেলিভারি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।